বেহরাম আমি সেই নবীর আওলাদ। আমরা নাকে মারা যেতে পারি, কিন্তু কারো সামনে গিয়ে হাত পাতা আমাদের জন্য হারাম, কারো কাছে গিয়ে ভিক্ষা চাওয়া আমাদের জন্য হারাম, কারো কাছ থেকে যাকাত ফিতরার টাকা নেওয়া আমাদের জন্য হারাম, আমাদের জন্য হারাম করা হয়েছে। হুজুর আমি কথাটা শুনে আমার হৃদয়ে আঘাত লেগেছে, তীরের মতো আঘাত করেছে কথাটা। আমি বললাম মা একটু দাঁড়ান, আমি আসতেছি। আমি ভেতরে গিয়ে খাদেমদেরকে ডাক দিলাম, ওঠ তাড়াতাড়ি। বলে হুজুর সবে মাত্র ঘুমিয়েছি, তাড়াতাড়ি জাগিয়ে দিচ্ছেন? বলে হ্যাঁ জাগিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ওঠ, মুআমালা হয়েছে। খানা যত আছে সব প্যাকেট কর, কিছু কাপড় থাকলে সেগুলো প্যাকেট কর, আর একটা সুন্দর চেরাক বাতি নে, তেল ঢেলে দে, তেল ফুল করে তেল ঢাল, চেরাক বাতিটা দে, গাঁঠি বান, এক একটা গাঁঠি কর। হুজুর গাঁঠি বাঁধা হলো। খাদেমদেরকে বললাম এবার গাঁঠিটা আমার পিঠে উঠাইয়ে দে। খাদেমরা বলে হুজুর আমরা আছি তো আপনার খেদমত করার জন্য, আমরা নেবো গাঁঠি। বলে না, তোরা আমার খেদমত করেছিস ভালো, কিন্তু আজকে যেখানে রওনা হয়েছি সেখানে খাদেম নিয়ে যাব না, নিজে খাদেম হয়ে যাব। দে গাঁঠিটা আমার পিঠের উপর উঠাই দে। বলে হুজুর গাঁঠিটা পিঠে নিলাম। ওই মহিলাকে গিয়ে বললাম মা আপনি সামনে হাঁটেন, আমি পেছনে পেছনে হাঁটছি। ওই মহিলা সামনে হাঁটছে, আমি পেছনে পেছনে হাঁটতেছি। হাঁটতে 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 ওই মহিলার ঘরের দুয়ারে আসলাম। মহিলা ঘরের দরজায় আঘাত করলো, ভেতর থেকে ছোট ছোট বাচ্চারা ডাক দিয়েছে, কে? বলে আমি তোমাদের মা। ঘরের দরজা খুলে দিয়েছে, আমি দরজার চৌকাঠে গাঁঠটিটা নামিয়েছি। ওই ছোট্ট ছোট্ট ছেলেরা এক একটা গাঁঠি খুলে, একটার মধ্যে খাবার, একটার মধ্যে কাপড়, একটার মধ্যে বিভিন্ন সরঞ্জাম, এগুলা দেখার পর ডাক দে, বেহরাম এগুলো আমাদের জন্য তুমি এনেছো? বলে হ্যাঁ আমি এনেছি। কি হিসাবে? বলে হাদিয়া হিসাবে। ওই সন্তানটা ডাক দে, মা এগুলার দিকে পরে হাত বাড়াবো, আগে বেহরামের জন্য আল্লাহর দরবারে হাত তুলবো। ওই ছোট ছোট আলে রসুলের মাসুম বাচ্চারা হাত তুলে দিয়েছে, আল্লাহ বেহরাম তোমার নবীর আওলাদকে মোহাব্বত দেখিয়েছে, আল্লাহ তুমি বেহরামকে তোমার নবীর সাথে জান্নাতের সঙ্গী বানিয়ে দাও। ও গো আব্দুল্লাহ বিন মুবারক, আমার নবী তো ওই মদিনায় তৈবার মধ্যে আছে, আর ইরাকের জমিনে নবীর আওলাদ দোয়া করেছে। হ্যাঁ আল্লাহর পেয়ারা মাহবুব নবী হক, ইসলাম হক, এই জন্য আলে রসুল দোয়া করেছে। মদিনায় নবী শুনে গেছে, আমি কলমা পড়ি নাই, এখন কলমা পড়ে দিচ্ছি। হ্যাঁ আমাকে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলমা পড়িয়ে দিয়েছেন। সেই বেহরাম, সেই বিধর্মী আলে রসুলকে মোহাব্বত দেখানোর কারণে সেকেন্ডের মধ্যে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছেন। হ্যাঁ এজন্য আমার নবী বলছেন দুনিয়ার মানুষ হুব্বে আলে মুহাম্মাদিন ইয়াউমা, কেউ যদি আমার আওলাদকে মোহাব্বত করে একদিন, খায়রুম মিন ইবাদাতি সানাতিন, এক বছর নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, একদিন আলে রাসূলের মোহাব্বত এক বছরের নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ আমরা তো একদিন মোহাব্বত করনে ওয়ালা নয়, জিন্দেগি যতক্ষণ চলবে আলে রাসূলকে ততক্ষণ মোহাব্বত করব। আমার নবী বলে হ্যাঁ তোদের জন্য পুরস্কার আছে, ওয়ামান মাতা আলাইহি দাখালাল জান্নাহ, আমার আলকে মোহাব্বত করতে করতে যদি দুনিয়া থেকে চলে যাও, আমি নবী বলছি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আলে রাসূলের মোহাব্বত এত দামি আমাদের জন্য। এজন্য আজকে যার ওরসে আমরা উপস্থিত হয়েছি, ওনার কারামতের কথা বলবো না, একটা কথা বলবো, উনি বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ, একটা জিনিস আপনি দেখেন, উনি বানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ 1900 শতাব্দীর মধ্যে তিনি গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন। আর 20 শতাব্দীর 2021 সালে এসে আমরা বুঝতে পেরেছি গাউসিয়া কমিটি কেন বানানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আলে রাসূলের বড় কারামত। কারণ আল্লাহ পাক ইনাদেরকে কশফ দিয়েছেন, কশফ। ইনারা কশফের মাধ্যমে জানেন কোন কাজের মধ্যে কোন হিকমত লুকিয়ে আছে। এজন্য দেখেন কোথায় শ্রীকুট দরবার আর কোথায় বাংলাদেশ। ওখান থেকে এসে আমাদেরকে দিন শিখিয়েছেন, আর আমরা তো এখন একটুতে একটু হতাশ হয়ে যাই। কথা বলেন ঠিক না? আমাদের পেরেশানি বেড়ে যায়, একটুতে একটু আমরা জিন্দেগি নিয়ে চিন্তিত, কিন্তু ওনাদের ভেতরে কোনো জিন্দেগি নিয়ে চিন্তা ছিল না। ওনাদের জিন্দেগি নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা ছিল না। কেন জানেন? ওনারা গোটা জিন্দেগিটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কোরবান করেছে। ওনারা ভালো করেই জানেন এই জিন্দেগি কিভাবে সামাল দেবে, আল্লাহ আল্লাহ রসুল ভালোই জানেন। বরঞ্চ জিন্দেগি পেয়েছেন, এই জিন্দেগি দিয়ে হাজার লক্ষ জিন্দেগিকে হেদায়েতের পথ ধরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটে? একটা
জিন্দেগিতে হাজার লক্ষ কোটি মুসলমানকে জিন্দেগি ধরিয়ে দিয়েছেন, প্রত্যেক মানুষের মকাসদ বানিয়ে দিয়েছেন, মকসদ বানিয়ে দিয়েছেন। আজকে মানুষকে জিন্দা থাকার জন্য, কলব জিন্দা করার জন্য, ঈমানকে তাজা করার জন্য এক জামিয়া আর গৌসিয়া কমিটি যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? আর আমরা তো আছি জিন্দেগি লই। কথা বলেন ঠিক না? আমরা সবাই বসে বসে ভাবি আমার চাইতে বড় কষ্টে পৃথিবীতে আর কেউ নাই। আমরা মনে করি আমাদের চাইতে বড় কষ্টে পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু আমরা জানি না আমাদের চাইতে অনেক বেশি কষ্টে মানুষ দুনিয়ার জমিনে এখনো টিকে আছে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দয়ার কারণে। অনেক ভাই এসে জিজ্ঞাসা করে এই জিন্দেগি থেকে বাঁচতে হলে, পালিয়ে যেতে হলে কিসের প্রয়োজন হয়? আমি তাদেরকে বলবো, জিন্দেগি থেকে যদি পালাতে হয় তাহলে মৃত্যুর প্রয়োজন। এখন যদি বলেন কি করলে মৃত্যু পর্যন্ত পৌঁছানো যাবে, আমি বলি অপেক্ষা করলে মৃত্যু পর্যন্ত পৌঁছানো যাবে। আর ওই অপেক্ষায় কিভাবে থাকবো? আমি বলবো একবার ইবাদতে নেমে যাও, তখন আর মৃত্যুর অপেক্ষায় থাকবে না, জিন্দেগির অপেক্ষায় থাকবে। জিন্দেগির অপেক্ষা করবেন আপনি। আপনি আজকে হাত তুলেছেন, একটু না পেয়ে আপনি হতাশ হয়ে যান, জিন্দেগির উম্মিদ আপনি হারিয়ে ফেলেছেন। একটুতে আপনার ভেতরে হতাশা নেমে আসে, অথচ আপনি জানেন না জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, হাত তুলেছে আল্লাহর দরবারে সন্তানের জন্য। উম্মিদ হারাই নাই, সন্তানের জন্য হাত তুলেছে, ফরিয়াদ করেছে আল্লাহর দরবারে। জানে না সন্তান কিভাবে হবে, কারণ দুনিয়ার নজরে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, ওই বয়সে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরেও জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলেছে। কেন জানেন? কারণ উনি বুঝেন যে আমি যার দরবারে হাত তুলেছি, আমার অবস্থায় যা হোক ওই রব তো সর্ব অবস্থায় দিতে পারে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে আছে, উম্মিদ হারায় নাই, হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেছে, ফরিয়াদ করেছে রবের দরবারে। জানে না কিভাবে বের হবে, কিন্তু এইটুকু জানেন যার কাছে হাত তুলেছে বের করার জন্য তিনিই যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বের করে নিয়ে এসেছেন ওনাকে। হ্যাঁ, আমাদের শুধু একটাই কাজ, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা শুধু চাইবো আল্লাহর দরবারে। এজন্য আমাদের হুজুর কেবলা আমাদেরকে সবক দিয়েছেন, তোমাদের দিনটা শুরু করো আল্লাহর ইবাদতের বন্দিগির মাধ্যমে। যখন ফজর পড়ে শেষ করবা, ওই ফজরের পরে জিন্দেগি যখন শুরু হবে, সকাল যখন শুরু হবে, শুরুয়াত যখন শুরু হবে, আল্লাহর নবীর উপরে দরুদ দিয়ে শুরু করো। কারণ আল্লাহর নবীর উপরে দরুদ দিয়ে যখন জিন্দেগি শুরু হবে, সকাল শুরু হবে, দিন শুরু হবে, তোমার ওই পুরা দিন আল্লাহর দয়া এবং রহমতের মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম উম্মিদ হারানো যাবে না, জিন্দেগি নিয়ে চিন্তা করানো যাবে না। শুধু আমাদেরকে টার্গেট রাখতে হবে, আমাদের মকসদ বরাবর আমরা পৌঁছাবো। কেমনে পৌঁছাবো জানি না, হাত তুলে দেবেন রবের দরবারে, তিনি পৌঁছিয়ে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বলেন তো দেখি, এই শাহজালাল ইয়েমনি মুজাররেদি, ইনি নদীর মধ্যে জায়নামাজ রেখেছেন, জায়নামাজ নদীর উপরে বাসিয়েছেন। আমাদের বিবেকে কি বলে, জায়নামাজ ভাসমান জিনিস না ডুবন্ত জিনিস? ডুবে যাবে। কিন্তু উনি বাসিয়েছেন কার নামের উপরে? আল্লাহর নামের উপরে। উনার মকসদ হচ্ছে ওই পারে পৌঁছাবে। কিভাবে পৌঁছাবো আমি জানি না, আমি শুধু বিছিয়ে দিয়েছি, এটাকে ভাসিয়ে রাখার মালিক হচ্ছে আল্লাহ। এটাকে বলা হয় উম্মিদ। আপনি উম্মিদ হারাবেন না, আশা হারাবেন না, কখনো নৈরাশ হবেন না। যখন জশ্নে জুলুস শুরু হয়েছে অল্প মানুষ দিয়ে, অনেকে মনে করেছে 1 বছর 2 বছর, এরপরে মনে হয় থেমে যাবে। না দাদা জান, হুজুর কেবলার উম্মিদ ছিল, আশা ছিল দুনিয়া কারো উপর না, আল্লাহ আল্লাহ রসুলের উপরে। আজকে সেই জশ্নে জুলুস এশিয়ার সর্ববৃহত্তম জশ্নে জুলুস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় উম্মিদ, এটাকে বলা হয় আশা। আপনি আশা রাখেন শুধু। আপনি উম্মিদ যদি হারিয়ে ফেলেন, আশা যদি হারিয়ে ফেলেন, তাহলে আপনার জিন্দেগি চলবে না। একজন ব্যক্তি পেশোয়ার থেকে হুজুর কেবলার দরবারে যাচ্ছিলেন। উনি যখন রওনা শুরু করেছেন, যেতে যেতে রাত চলে এসেছে, অন্ধকার চলে এসেছে। ওই বান্দা বলে, অন্ধকার, চারিদিকে গুটগুটে অন্ধকার নেমে এসেছে, আমার ভয় লাগছে হৃদয়ের ভেতরে, আমি সামনে যাব কিভাবে? আরো 8 থেকে 10 মাইল দূরে আছে শ্রীকুট দরবার শরীফ।
আমি কিভাবে যাব এই লম্বা পথ, অন্ধকারের মধ্যে কিভাবে হাঁটবো? না, আমি উম্মিদ হারাই নাই, আশা হারাই নাই। আমি হাঁটা শুরু করেছি, হঠাৎ দেখি দুইটা কুকুর আমার দুই পাশে দাঁড়িয়ে গেছে। কোত্থেকে যেন দুইটা কুকুর এসে আমার দুই পাশে একসাথে হাঁটা শুরু করেছে। ওই কুকুরগুলাকে দেখে মনে মনে একটু বল পেলাম, একটু শক্তি আসলো মনের মধ্যে, ভয় দূর হলো একটু। আমিও হাঁটা শুরু করলাম। যেতে যেতে শ্রীকুট দরবারের চৌহাদ্দিতে যখন কদম রাখলাম, দেখি ওই কুকুরগুলা কোথায় চলে গেছে, ডানে বামে আর দেখি না। আমি হুজুর কেবলাকে আগে বলে আসি নাই, তৈয়ব শাহ দাদাজান কেবলাকে আগে বলে আমি দরবারে আসি নাই, উনাকে আগে জানানো হয় নাই আমি আসব। দেখছি উনি অপেক্ষা করছেন আমার জন্যে। আমাকে দেখে বলছেন, বেটা এসেছো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, হুজুর আমি তো আপনাকে বলি নাই। বলে, হজরত নে বাতা দিয়া মুঝে, তুমি আসতেছো এটা হজরত আমাকে বলে দিয়েছে। হুজুর দুইটা কুকুর দেখলাম, অন্ধকারে ঘাবড়িয়ে গিয়েছি, সামনে পথ কিভাবে যাব, থমকে গিয়েছিলাম। উম্মিদ হারাই নাই, আমার মকসদ হচ্ছে শ্রীকুট দরবার, যেমনে হোক তেমনে আমি যাব। হুজুর দুইটা কুকুর এসে আমাকে সাহায্য করেছে। হুজুর এগুলা কি? তখন হুজুর কেবলা জবাব দিয়েছেন, হযরত নে বেজা আপকে লিয়ে। ও আমার মুরিদ শোনো, হযরত পাঠিয়েছে তোমার জন্য, এগুলা তোমাকে পাহারা দিয়ে তোমার মকসদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা বোঝাতে চাচ্ছিলাম, আমাদের উম্মিদ হলো মকসদ, আমরা মকসদ পর্যন্ত যাব। কিভাবে যাব জানি না, উম্মিদ আছে যাবই যাব। যখন আমাদের নৌকাটা ভাসিয়ে দিয়েছি আমার মুর্শিদ কেবলার নামে, কিভাবে নিয়ে যাবে এটা আল্লাহ জানে, রাসূল জানে, আমার মুর্শিদ জানে। সুবহান।